কতগুলো ছেলে ছাদের উপর হুড়োহুড়ি করে খেলা করছে। এমন সময় একটা মারামারির শব্দ শোনা গেল। তারপরেই হঠাৎ গোলমাল থেমে গিয়ে সবাই মিলে হারু পড়ে গেছে বলে কাঁদতে কাঁদতে নিচে চলল। খানিক বাদে শুনি একতলা থেকে কান্নাকাটির শব্দ উঠছে। বাইরের ঘরে যদুর বাবা গণেশবাবু ছিলেন। তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? শুনতে পেলেন ছেলেরা কাঁদছে, হারু পড়ে গেছে। বাবু তখন দৌড়ে গেলেন ডাক্তার ডাকতে। 5 মিনিটে ডাক্তার এসে হাজির। কিন্তু হারু কোথায়? বাবু বললেন, এদিকে তো পড়েনি, ভেতর বাড়িতে পড়েছে বোধহয়। কিন্তু ভেতর বাড়িতে মেয়েরা বললেন, এখানে তো পড়েনি, আমরা তো ভাবছি বার বাড়িতে পড়েছে বুঝি। বাইরেও নেই, ভেতরেও নেই, তবে কি ছেলে উড়ে গেল? তখন ছেলেদের জিজ্ঞেস করা হলো, কোথায় রে, কোথায় হারু? তারা বললে, ছাতের উপর। সেখানে গিয়ে তারা দেখে হারুবাবু অভিমান করে বসে বসে কাঁদছেন। হারু বড় আদুরে ছেলে, মারামারিতে সে পড়ে গেছে দেখেই আর সকলে মার খাবার ভয়ে সেখান থেকে চম্পট দিয়েছে। হারু পড়ে গেছে বলে এত যে কান্না, তার অর্থ সকলকে জানানো হচ্ছে যে হারুকে আমরা ফেলে দিইনি, সে পড়ে গেছে বলে আমাদের ভয়ানক কষ্ট হচ্ছে। হারু তখন সকলের নামে বাবার কাছে নালিশ করবার জন্য মনে মনে অভিমান জমিয়ে তুলছিল। হঠাৎ তার বাবাকে লোকজন আর ডাক্তার শুদ্ধ এগিয়ে আসতে দেখে ভয়ে আর নালিশ করাই হলো না। যা হোক, হারুকে আসত দেখে সবাই এমন খুশি হলো যে শাসন টাসনের কথা কারো মনেই এলো না। সবচেয়ে বেশি জোরে কেঁদেছিলেন হারুর ঠাকুরমা। তিনি আবার কানে শোনেন কিছু কম। তাকে সবাই জিজ্ঞেস করলো, আপনি অত কাঁদছেন কেন? তিনি বললেন, আমি কি অত জানি? দেখলাম ঝিয়েরা কাঁদছে, বৌমা কাঁদছেন, তাই আমিও কাঁদতে লাগলুম। ভাবলুম একটা কিছু হয়ে থাকবে। শুনলেন সুকুমার রায়ের লেখা বাজে গল্প 3।